হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপি আরাধ্যার একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে ব্লগ ভিডিও নয়, এটা ঠিক, এটা আমি একটা নিজের হরর এক্সপিরিয়েন্সের কথা বলবো। আমি দেখেছি, মানে কিছু হরর অভিজ্ঞতা আমার কাছে আছে, ভৌতিক অভিজ্ঞতা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই হরর অভিজ্ঞতাটা, মানে ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু ভিডিও করার সময় হচ্ছিল না। এখন বিভিন্ন লাইভ পডকাস্টগুলো দেখি, খুব ভালো লাগে, কিন্তু আমার নিজেরও অভিজ্ঞতা কিছু আছে, সেইগুলো আপনাদের শেয়ার করব। ফার্স্ট একটা ভালো অভিজ্ঞতা আছে, সেটা আপনাদের প্রথম আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আরাধ্যার সাথে ঘটেছিল। তো 2024-এ, মানে এটা 26 চলছে, 2024-এ একটা হরর এক্সপিরিয়েন্স আমার হয়েছে। সেটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, এটা খুব অজানা, মানে রহস্য সমন্বিত, মানে রহস্যে আবৃত আছে। আমি কিছুই এখনো বুঝতে পারছি না ব্যাপারটা কি হয়েছিল সেদিন রাতে। তো আমি আর আরাধ্যা এই ঘরেই শুয়েছিলাম। রাতে ভালোভাবেই শুয়েছি, কোনো ভয় টয় লাগেনি। এমনিতেই আমি আগে খুব ভীতু ছিলাম, ইদানিং তো এখন আমি একদমই আর ভয় টয় কিচ্ছু খাই না। তো তার আগে আমার কিছু ঘটে যাওয়া ঘটনা আপনাদেরকে বলবো, কিন্তু ফার্স্ট আরাধ্যার ঘটনাটাই আপনাদের বলি। সেটা হচ্ছে, আরাধ্যার বাবার নাইট ডিউটি ছিল, আমি আরাধ্যাকে নিয়ে রাত্রে এই ঘরেই শুয়েছিলাম। তো খুব সুন্দরভাবে মা মেয়ে শুয়েছি, গল্প শুনি, আমাদের অভ্যাস সানডে সাসপেন্স শোনা বা একটু ভগবানের, মানে রাধা গোবিন্দর গান শোনা, এরকমই অভ্যাস। তো এরকমই শুনে আমরা রাতের বেলা শুয়েছি। ভোরবেলা 4:30 পৌনে 5টা নাগাদ আরাধ্যা উঠে আমায় ডাকছে, মাম্মা মোঠো, মাম্মা মোঠো। আমি বলছি কী হয়েছে বাবু? তখন বলছে যে দেখো আমার গোটা গায়ে রক্ত লেগে আছে। তো আমি ঘুমের ঘোরে, ঘুম চোখে, মানে স্বাভাবিক ভোরবেলায়, মানে ওই সময়টা ঘুমের একটু বেশি ঘুমটা থাকে, গাঢ় থাকে। তো উঠে ঘুম চোখে দেখছি ওর গায়ে পুরো রক্ত লেগে। আমি তখন ভেবেছি হয়তো ওর তখন এজও হয়নি পিরিয়ডসের, কিন্তু আমি খোলাখুলি বলছি, মেয়েদের পিরিয়ডস তো হয়, আমি ভেবেছিলাম হয়তো ওর সেই হিসাবেই কিছু একটা হয়েছে। তাই বললাম বাথরুমে চ, আমার মনে হচ্ছে এরকম কিছু একটা সমস্যা হয়েছে পিরিয়ডসের, তো বাথরুমে চ, ঠিক করে দিচ্ছি। তো বাথরুমে গিয়ে দেখছি ওর কোনো ওইসবের কোনো অসুবিধাই হয়নি, কিচ্ছু হয়নি, অথচ ওর গায়ে রক্ত। তো আমি অবাক হয়ে গেছি যে এটা কী হলো ব্যাপারটা। ওর গায়ে রক্তটা এমন লেগে আছে, মানে গোটা গায়ে যেন রক্তটা মাখিয়ে দিয়েছে কেউ। আমি ওর পাশেই শুয়েছিলাম, আমার গায়ে এতটুকু রক্তের চিহ্ন পর্যন্ত ছিল না, কিন্তু ওর গায়ে রক্ত। তো প্রচণ্ড, মানে ভেতরে একটা আতঙ্ক হয়ে গেছে যে কী হলো ব্যাপারটা, এরকম গায়ের রক্ত কেন, বুঝতে পারলাম না। আমার পাশে, মানে আরাধ্যা যেখানটা শুয়েছিল তার পাশে একটা আমার সাদা লেগিংস ভিজে ছিল, যে সকালে আমায় পরতে হবে, ওই লেগিংসটা হাওয়ায় দিয়ে রাখলে শুকিয়ে যাবে সারা রাতে। তো ওই লেগিংসটা পাশে ছিল, ওই লেগিংসটা সাদা লেগিংস। তো ওই লেগিংসটার কোনো রকম রক্তের দাগ পর্যন্ত লাগেনি, অথচ পাশে, মানে বিছানার গায়ে যেই খাটের ইয়েগুলো থাকে, এইগুলো খাটের ওই সাইডগুলো, সেইগুলোতে রক্ত লেগে আছে, আরাধ্যার ঠিক পাশেই। আর আমি আরাধ্যার গায়েতে এই ডান হাতটা দিয়ে রেখেছিলাম, তো আমার ডান হাতে পুরোপুরি রক্ত লেগে, তো ওই ডান হাতে আমার রক্তটা লেগে আছে। আর আরাধ্যার গায়ে, আমার গায়ে কিছু রক্ত লাগেনি, কিন্তু ওর সাথে কি হয়েছিল সেই দিনের পর আমি এতটুকু বুঝতে পারিনি, আজও আমার এটা অজ্ঞাত। সেই রাতে কি হয়েছিল, কি ব্যাপারটা, সেটাও আমি এখনও বুঝতে পারছি না। তো এটা হওয়ার পর, এই হাদসাটা হওয়া, মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি বেশ কিছুদিন এই ঘরে একা আরাধ্যাকে নিয়ে শুতে পারতাম না, খুব ভয় করতো। আমি, মানে ঠাকুর যে ঘরটা থাকে সেই ঘরে একটা তক্তা ছিল ছোট, সেই ঘরটাতেই আমি মা মেয়ে শুতাম, যে না এই ঘরে একা আসবো না। তো
দিনের পর দিন চলতে থাকে এরকম হয়ে। এখন তো কোনো ব্যাপার নেই, এই ঘরে একাই থাকি, এই ঘরে একাই মেয়েটাকে নিয়ে থাকি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু সেই একটা আমার অভিজ্ঞতা হয়েছিল, আজও আমি বুঝতে পারি না কি হয়েছিল আমার সাথে বা আরাধ্যার সাথে। এটা আরাধ্যার সাথে ঘটেছিল, এটা ভৌতিক কোনো আমি কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, তবে দরজাটা খোলা, মানে আমি খোলা রেখেছিলাম, মানে দরজাটা খোলা ছিল, মানে আমি হাঁকটা লাগাইনি, মানে ছিটকিনি দেওয়া ছিল না। একা শুয়ে থাকতাম মেয়েকে নিয়ে, পাশের ঘরে বাবা মা থাকতো, তখন আমার বাবা বেঁচে ছিলেন। পাশের একটা ঘরের বাদ দিয়ে আরেকটা ঘরে আমার বাবা মা থাকতো। আমি দেখেছিলাম যে রাতে কোনো অসুবিধা, বাপি এসে একবার করে আমায় দেখে যেত আমি আর মেয়েটা ঠিকঠাক শুয়ে আছি কিনা, ঠিক আছে কিনা। এটা আমার বাবা ছোটো থেকেই, মানে আমাদের দু বোনকে এইভাবেই দেখে যেত, আমরা ঠিকঠাক শুয়েছি কিনা, ইয়ে করেছি কিনা। বাপি রাতের বেলা একবার করে উঠে এসে দেখতো যে আমরা ঠিকঠাক আছি কিনা। সেই কারণে আমি দরজাটা লাগাতাম না, যে না ঠিক আছে বাপি আসবে একবার করে তো দেখে যায়। কিন্তু সেই রাতে এমনই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, এতটুকু বুঝতে পারিনি কি হয়েছিল আমাদের সাথে। মানে এটা একটা বড় রকম ভৌতিক অভিজ্ঞতা আমাদের দুজনার। ভৌতিক না অলৌকিক, এটা একটা অলৌকিক ঘটনাই বলা যেতে পারে, ভৌতিক কিছু না। মানে সেই দিনের ওটা হওয়ার পর ওর বাবা যখন ডিউটি থেকে ফেরে, ওর বাবা সেদিন আর ডিউটি থেকে ফেরার পর সেদিন আর নাইট করে এসেছিলো, তো সেই দিন ওর ডে অফ ছিল, বাড়িতেই ছিল। তো এসে যথারীতি জল টল দিয়ে ওইগুলো মুছে আরাধ্যাকে পরিষ্কারও করে ফেলেছিলাম গরম জল দিয়ে, গোটা গা হাত মুছিয়ে, মানে পুরো গোটা গা হাতে যেন রক্তগুলোকে কেউ মাখিয়ে দিয়েছে। তো আরাধ্যার বাবা পরিষ্কার করে দেয়, করার পর ও সমস্ত পরিষ্কার করে রেখেছিল, মানে আরাধ্যার বাবা সব পরিষ্কার করেছিল। করার পর মানে সন্ধ্যেবেলায় হঠাৎ করে আরাধ্যার বাবা মায় ডাকছে, বলছে শোনো শোনো শোনো। আমি বলছি কী হয়েছে? বলছে দেখবে এসো, আবার রক্ত লেগে। তখন আরাধ্যার গায়ে রক্ত লাগেনি, এই বিছানার পাশগুলোতে আবার রক্ত, ছিটে ফোটা রক্ত। কিন্তু এই রক্তটা এলো কোথা থেকে এখনও আমার কাছে অজ্ঞাত। মানে এটার কি রহস্য আমি এখনও বুঝতে পারছি না। এটা আমার খুব জানার আগ্রহ যে এটা কি হয়েছিল আমাদের সাথে সেই রাতে। মানে এটা কেউ কি কিছু ক্ষতি করতে এসেছিল, কেউ মারতে এসেছিল, না কেউ যদি থেকেও থাকতো সে দেখা কেন দিল না, সে এভাবে রক্ত দিয়ে কি বোঝাতে চাইল আমি এখনও বুঝতে পারলাম না। তো এইরকম একটা অলৌকিক অভিজ্ঞতা আমাদের সাথে হয়েছিল। আমি এটা অনেক দিন থেকেই ভাবছিলাম শেয়ার করব। আরও কিছু ভৌতিক অভিজ্ঞতা আমার আছে, সেইগুলো আমি পরে পরে বলবো। কিন্তু এই অভিজ্ঞতার কথাটা আমি মানে আজও বুঝে উঠতে পারি না সেই দিন রাতে আমাদের সাথে কি হয়েছিল, মানে এটা কি ছিল, কেন হয়েছিল, আজও বুঝতে পারি না। মানে ভয় লাগে ভাবলেই, যে ওই রাতটার কথা ভাবলেই মানে একটা ভেতরে কেমন লাগে যে হ্যাঁ এরকম একটা ঘটনা আমাদের সাথে হয়েছিল। নেগেটিভ না পজিটিভ আজও বুঝতে পারি না। পজিটিভ এনার্জি কখনোই রক্ত দেবে না, একমাত্র নেগেটিভ এনার্জি দেবে। কিন্তু নেগেটিভ এনার্জি যদিও আসে, ক্ষতি করতে হয়তো পারেনি, কারণ আমার রাধা গোবিন্দ ভীষণ জাগ্রত। মানে রাধা গোবিন্দকে আমি খুব ভালোবাসি, আর হয়তো গোবিন্দই বাঁচিয়ে দিয়েছে সেই রাতটা, নাহলে বড় কিছু বিপদ হয়তো হয়ে যেতে পারতো। তারপর থেকে আর কোনো কিচ্ছু হয়নি আমাদের সাথে। আর বলতে নেই, এখন গোবিন্দের ইচ্ছা, রাধারানীর ইচ্ছা আরাধ্যা ভালো আছে, আমিও ভালো আছি। আমাদের সাথে আর কোনো সেই রাতের পর থেকে বাড়িতে অন্তত এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়নি সেইটার পর থেকে। মানে ভৌতিক কিছু তো অবশ্যই আছে, ঈশ্বর যেমন আছে আত্মাও আছে, এটা মানতে হবে। কিন্তু আজও আমি খুব ভাবি এই বিষয়টা নিয়ে, যে কি ছিল, কি হয়েছিল আমাদের সাথে। যাই হোক, এটা আপনাদের কাছে শেয়ার করলাম। এই ভৌতিক অভিজ্ঞতা, ভৌতিক বলবো না অলৌকিক বলবো, মানে খুব গা ছমছম করেছি কিছুদিন, মানে ভয় ভয় কাটিয়েছি, খুব ভয় লাগতো। এখন নর্মাল হয়ে গেছে, 2 বছর হয়ে গেল তো। কিন্তু সেই সময়টা আমার কাছে খুব ভয়ানক ব্যাপার ছিল।
আর তখন আমি নতুন নতুন ইউটিউব স্টার্ট করেছি। তার আগে মানে নতুন নতুন বলতে এতটা আমি ইউটিউবে এঙ্গেজ ছিলাম না। ইউটিউবে ভিডিও করতাম কিন্তু এতটা ছিলাম না, তাই শেয়ার করা হয়নি। তো এখন আমার মনে হয়েছে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করাটা আমার খুব দরকার। আমাদের নিজেদের সাথে এই ঘটনাটা ঘটেছে। তো এরকম কারোর কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আর এটা কি ছিল আমি এখনও জানি না। কেউ যদি কিছু বুঝতে পারো, কেউ অ্যাডভাইস দিতে পারো তাহলে খুব ভালো হয়। আমার খুব জানতে ইচ্ছা করে। আমি ছোটো থেকেই খুব কৌতূহলী মেয়ে। মানে আমার কিছু একটা হলে, মানে কিছু একটা এরকম ঘটনা বা কিছু একটা, সেটা যতক্ষণ না আমি বার করতে পারি বা বুঝতে পারি ততক্ষণ আমি ছাড়ি না। তো এই ঘটনাটাও আমি এখনও বুঝতে পারছি না কি ঘটেছিল। তো যাই হোক, এই ছিল আমার অলৌকিক অভিজ্ঞতা, আমার আর আরাধ্যার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক অভিজ্ঞতা। এই যে আরাধ্যা চলে এসছে, ও বাইরে ছিল এতক্ষণ। তো এই আমাদের মা মেয়ের সাথে সেই দিন রাতে ঘটে যাওয়া কিছু অলৌকিক। এই যে ওর সাথে হয়েছিল যা ভয়ের, ও কোনোদিন ভুলবে না। না, এখন আর ভয় খাই না, সেটা বল। এখন আর কোনো অসুবিধাই হয় না। 2-3 দিন কোথায়, প্রায় মাস 6 তো ওইরকমই ওর রেস্টটা থেকে গেছিলো। মানে মাস 6 তো কোনো মানে ব্যাপারই ছিল না। তো আমি ভীতু ছিলাম, এখন আর অতটা ভয় খাই না। এখন আর আর হ্যাঁ, ভগবান আছে সঙ্গে, অসুবিধা নেই। তবে একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি, ঈশ্বর যদি সহায় থাকে, কোনো অলৌকিক ক্ষমতা, কোনো নেগেটিভ এনার্জি কখনোই ক্ষতি করতে পারবে না। এইটুকুনি আমি সেই দিন রাতে বুঝতে পেরেছি। মানে এইটুকুনি আমি বুঝতে পেরেছি, মানে যতক্ষণ ভগবানের ক্ষমতা আমাদের শরীরে আছে, মানে ভগবানের আশীর্বাদ আছে, ততক্ষণ কোনো নেগেটিভ এনার্জি আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আর সেই রাতে হয়তো ভগবানই আটকেছে, নাহলে এরকম একটা সিচুয়েশনে আর কি ভাবতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা।